দর্জির দহনে গিয়া কয়াম ফিন দাও, আমার এটা ফিন দাও। আপনি ফিনটা সেটা করবেন, টাকনুর নিচে যদ্দূর আছে বাহিরা ফুল দিয়ে টালা এসি দিয়ে একটা হানো সিলাই দে। নাগাইশের ফিরসা হুজুরে কইছে, এমনি কেউ বুঝাইয়া কইসা না, হুজুরে যেহেতু বুঝাইয়া কইছে, এটা আমার বুঝে ধরছে। ক্যাশ টেহা দিয়া গোনা কিননের তো টেহা গিতা সিলাই কাটটা তাড়াতাড়ি সুন্দর করে সিলাই সব আল্লাহ কর না কেন। কাফের বেদিনেরা এই ফলাফান রে, তোরার লেগা কলজাটা কান দে রে, তোরা বুঝছ তা কাফের বেদিনেরা বুদ্ধি কইরা মুসলমানের ফুতাইত্রে গোনা করাইতে আছে। কাফর টান ফরছে দেখা নাবির নিচে নামাইছে, বিষয়টা এমন না। কাফর যদি টানে পড়তো হেগুল দিয়া টাকনুর নিচে নামলো রে, ঠিক কি রাখো তোমরা সাইডুগুল দিয়া গোনা করাইতে আছে। সাইডুগুল দিয়ে আপনাদের গোনা করাইতে আছে, হেগুল দিয়া নাইয়ার নিচে নামাই লাইছে, হেগুল দিয়া টাকনুর নিচে নামাই লাইছে। আমদার টেহা দিয়া আমদার ফলাফাইনে ক্যাশ টেহা দিয়া গোনা কিনে আনছে, ঠিক কিনা কম হারাম কিনে আনছে হারাম। এরপরে কথায় যখন উঠছে আর কত ফলাফাইনে যখন কইছি এটা বুঝছি না তোরা, আমি অকার অনুরোধ করে তোরারে কইয়া যাই। রাস্তাঘাটও কইলাম আমি এখান দিয়ে আই যাই দেহা হইব কইলাম, কেউ এর যদি টাকনুর নিচে প্যান্ট ফিন্দি দেহি তইলে উদাম করে দেখবা ফটফাট ফটফাট করে করা যখন খিচ্ছা দেয় তখন টের পাইবা হুজুর কি জিনিস। ভাইও এমনি বুঝাইয়া কই না কলজার টুকরা রে, এমনি বুঝাইয়া কই না হুজুর ফাইতি না রে। তোরার লাগে যদি মায়া না থাকতো এত কোনাকান সিমাইটা বুঝাইয়া কইলাম নয়। অহন যেহেতু ফলাফেন্টের দুইটা কথা কইয়া লাইছি, মাইয়া ফেন্টে কইলে তো এই যে মহিলারা এই যে বুরখা ফিন্দে আক্তারে সম্পূর্ণ 100 বুরখার ভিতরে 90টা 95টা বুরখা হারাম বুরখা পরে। তারা ফর্দা বুরখা গাও দিয়ে গোনা করতে আসে। এরতে বালা আসিল বুরখা না ফিনতো এমনটা, ঠিক কিনা কও এমন টাইপ। আম্মা গো আপনি তো বুরখাটা পরবেন আপনার লজ্জাস্থানটি ঢাকা রাখার জন্য। আপনার যদি সব অঙ্গ প্রত্যঙ্গ বুরখার বাইরে দিয়ে বোঝা যায় তাহলে বুরখাটা আপনার কি দরকার, কি দরকার আপনার? আপনার এগুল দেওয়া টাইট হেগুল দেওয়া টাইট জায়গাটির নামও তো কইতাম পড়তাছি, কি দরকার আম্মা? আম্মা আপনার না মুসলমানের মা, আপনার এটা ফলাফাইন আম্মা রাহে, আমি না আমার মারে মা রাহি। এই ফলাফাইনটিরও একটা মা আছে, তো এই মারা আপনার আম্মা যদি এরকম পড়েন তো কেমনে কি তৈব আম্মা? আপনি বুরকা পড়বেন ঢিল ডাল যেন আপনার বোঝা না যায়। আহারে কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শুনেন, না না আপনি জীবনে ওয়াশ করছেন কোনো দিন? তা আপনি কিটার পাইবেন যে কি যাইতেছে আমার উপরে দিয়ে, এবার ওখানে যেমনি হাতে আরে বাবু না আরো 4-5 ঘন্টা করে ওয়াশ করি আমি, হেবাটাকে সময় বাড়াই দেয়। হ্যাঁ বুঝছি, মার হাবা কয় না রে, ভালোবাসা। এবার একটা হইলো ভালোবাসা যে হুজুরে কি আবার আইবনি, যদি কতক্ষণ কালকে পর্যন্ত রাখা দিতাম পারতাম রে, কালকে বেড়ে মাগরিবের পর আবার কতক্ষণ ওয়াশ করে লাইতো। এবার ভিতরে প্রেম ভালোবাসা খালি দৌড়তে আছে, এই ফেলতে 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 ফেল হুজুরের রাখা দেও, মার হাবা কয় না দেও। ও আম্মা ও হরন্দার আম্মারা, আমি তোমার শত্রু না গো। নাগাইশের ফিরসা বুজুরে তোমার আম্মা ডাকে, তোমার কি ওজন কম মনে করছো? তোমার সাংঘাতিক ওজন গো আম্মা। নাগাইশের ফিরসাবে তোমারে আম্মা ডাকে, আর কেমনে তোমার ইজ্জত হইব কও? আর কি কইলে ইজ্জত হইব? আম্মা গো শোনো গো আম্মা, তোমরার মতো একটা মহিলা ছিল বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরা তো এরকম টাইট অথবা বুরকা ছাড়া অনেক বেরিয়েতে বার হয়, শপিংও যায়, মোবাইলের ভিতরে কয়েকশো নাম্বার। আম্মা এটি কইরেন না, আপনিও তো একদিন মরবেন গো আম্মা। আপনার মতো একটা মহিলা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবিডির জ্বর উঠছে, এবিডির স্বামীর নাম ছিল হজরত আলী। আলী জ্বরের ভিতরে ফাতেমায় কান্দে, আলী লাভ দিয়া ঘুমেতে উঠছে। আম্মা গো আম্মা, মুশতাক ফয়েজি যেমনে তোমারে ডাকে গো, বাংলাদেশও দ্বিতীয় ওই হুজুরটা ফাইতা না গো আম্মা। মন দিয়া শুনো গো আম্মা, আমি তোমরা শত্রু না, তোমরা বেইজ্জতি করণের লাগিয়া না, তোমরা শরম দেওয়ার লাগিয়া না গো আম্মা। আমার মাটি যদি ভালো হইয়া যায়, এই মার গরজ এই পুত্রী হইব, এটি এক একটা আল্লাহর ওলি হইব, এক একটা কলজার টুকরো হইব, সোনার টুকরো হইব, ঠিক কিনা? মা ভালো তো মেয়ে ভালো, মা ভালো হইলে মাইয়ারা ভালো হইব, ফলাটা ভালো হইব গো আম্মা। ও আম্মা তোমার ফাও ধরে কইয়া যায়,
অনুরোধ করে কইয়া যাই গো আম্মা তুমি কুদ্দুর বদলাও, তাইলে আমার দেশটা বদলাইব। তুমি একটু বদলাও, আমার মুসলমান আমার আগের ঐতিহাসে ঐতিহ্য ফিরা পাবে, ঠিক কিনা? তুমি কুদ্দুর আপনারা রক্ষা করো গো আম্মা, তুমি দয়া করে আপনারা রক্ষা করো। আম্মা তুমি শাসন করলে তোমার জামাইটা বেড়াইয়া সুজো হইয়া যাই গায়। আম্মা গো তুমি যদি টাইট দাও তোমার মাইয়ারা নামাজি হইব, ফর্দা নিশিন হইব। তুমি নিজেই যদি বেফর্দা হও তুমি মাইয়ারে কেমনে ফর্দা করাইবা? তুমি যদি নিজেই বেনামাজি হও তোমার ফুতেরে কেমনে নামাজি বানাইবা? ফাতেমার জ্বর কথা মনে আসেনি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর, ঘুমের ভিতরে কাঁদতে আছে। আলী স্বামীয়ে লাভ দিয়ে উঠতে গেছে, গিয়া সেটা দেখে জ্বরে শরীরটা ফুইরা যায় গেইতে আছে, একেবারে সাংঘাতিক জ্বর। আলিয়ে ডাক দেয়া কয় ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা গো এটা তুমি কিতা করলা গো ফাতেমা? জ্বরের ভিতর আমারে কেড়ে ডাক দিলা না? পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিতাম, তোমার ঝড়টা ছেড়ে দিত, তোমার মাথাটা ঠান্ডা হইতো। ফাতেমায় কান্দে আর কয় আলী, ও আলী এটা বাসুন্না জ্বর না, আমি বোধহয় আর থাকবো না, আমার বোধহয় সময় শেষ, এটা বাসুন্না জ্বর না। কয় কি কও, জ্বর উঠলে কি সে মইরা যাই গা? কয় তুমি গোপন কথা জানো না? এন্তেকালের আগে আব্বা আমার একটা কানে কানে কথা কইয়া গেছে, এই কথাটা আমি ভাঙছি না। কথাটা কিতা কইছে শুনো, আব্বাই কইছে ফাতেমা কান্দিস না, আমি কোনো সারা জীবন থাকতাম না, আমি তো একদিন যাওনে লাগবো গো ফাতেমা। আমার আব্বা আমার নবীজি আমারে কইছে ফাতেমা, ও ফাতেমা কান্দিস না, কান্দিস না, যা বাইজা, আমি কোনো সারা জীবন থাকতাম না। তোর একটা কথা কই, এই জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে তোর সাথে আমার দেখা হবে। কই এই দিনে আমি বুঝছি আব্বার এন্তেকালের পরে আমি বেশি দিন থাকবো না, ওই দিন বুঝা ফেলছি। ফাতেমা ডাক দেয়া আলী আপনি টেনশন করেন না, আমার সময় শেষ। আবার কয় আপনি এদিকে আইয়েন। আলী কাছে গেছে, আত্রা ধরছে, ধরে সেরা কয় আপনি কোন আমি মহিলা হিসাবে কেমন? আপনি যদি সাক্ষী দেন তাইলে আমি বিলে জান্নাত পাব। সুবহানাল্লাহ। আলী ও আলী আপনি একটু কোন আমি মানুষ হিসাবে কেমন? আলীও কান্দা দিছে, কথাতে বাগো আমি কি তোমার মতো মাইয়া ফাওনের কথা নি? আমার কফাল নবীজি আদর করে আমার হাত তুল্লা দিছে। তোমার মদিনা ধনী ধনী মানুষগুলা তোমার এই স্ত্রী হিসাবে পাওয়ার জন্য নবীজির কাছে আইছে। নবীজি কেউর কাছে দিছে না, আমার কাছে দিছে। তুমি মানুষ হিসাবে কেমন এটার জিগাইও না আমারে। এইরকম মানুষ কি আর দুনিয়ায় হয় না? সুবহানাল্লাহ কয় না? এইরকম মানুষ দুনিয়াতে হয় না গো। ও ফাতেমা, ফাতেমা গো তোমার মতো আমি মহিলা স্ত্রী পাইয়া আমি বড় ভাগ্যবান। এবার আলিয়ে কয় আপনি কুদুর আমার ব্যাপারে কন। আলিয়ে কয় ফাতেমারে তুমি কও আমি স্বামী কেমন? আলী যখন ফাতেমায় কান্দা দিয়া কয় আলী, ও আলী আপনার ঘরটার ভিতরে হয়তো সম্পদ ছিল না, কিন্তু সুখের অভাব ছিল না। আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কান্নাকাটি শেষ। কয় হাসান হুসেনরে ডাক দেন। দুইজনরে দুই গুল দিয়ে বয়াইছে। আবার ফাতেমায় ডাক দেওয়া কয় আমি যদি রাতের বেলা মরে যাই আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আন্দায় থাকতে থাকতে আমারে কবর দিয়া লাইয়েন। কইলে কিতা কইলা? তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার সাহাবারা আসবে, তোমার জানাজায় কত মানুষ হবে, রাতের বেলা কেন তোমারে দাফন দেব? এত আবার ফাতেমা কান্দে আর কয় বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবার ঘরে যতদিন ছিলাম কোনোদিন কোনো পরপুরুষ আমারে দেখে নাই। আপনার ঘরে যেই দিন স্ত্রী হয়ে আসছি ঘরটায় অভাব ছিল, কোনো দিন বা পর্দা হই নাই, কোনো পুরুষ আমারে দেখে নাই। জীবিত থাকা অবস্থায়, বিয়ের আগে, বিয়ের পরে কোনো দিন কোনো পুরুষের সামনে গেলাম না। লাশ হইয়া কাফনের কাপড় পইরা মানুষের সামনে যদি আমারই নিয়ে শোয়ান তাইলে কাফনের কাপড়ের বাইরে দিয়া বাইসে বুঝা লাইব ফাতেমায় মোড়া ছিল না, শিখন আছিল, লম্বা ছিল না, খাড়। সুবহানাল্লাহ কয় না? মানুষে দেখলে বুঝা লাইব ফাতেমা বাইটা না আছিল, ফাতেমা বোধহয় মোড়ায় না আছিল।
এই চিন্তা যেন কেউ করতে না পারে। অন্ধকার থাকতে থাকতে আমারে কবরে শোয়াই দিয়ে, দুনিয়ায় কোনোদিন পর পুরুষের সামনে যাই না, লাশ হইয়াও কোনো পর পুরুষের সামনে যেতে চাই না। অহরণদের আম্মারা চিন্তা করছেন নি গো আম্মা? পরহেজগারি কারে কয়? আহরণদের বাবারা, কলজার টুকরা যুবকেরা রে, আমি কোনোদিন তোমাদের এই গ্রামে আসি নাই, আর কোনোদিন আসবো কিনা এটাও জানি না, তকদিরে আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখো, কোনোদিন যদি মুশতাক ফয়েজি আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম আমার কলজার টুকরা যুবকটিরে, আমার মুরব্বী আব্বারারে, পর্দার আড়ালের আমার আম্মারারে আমি 2-4টা কথা কইয়া গেলাম, কথাটি গেটটা রাখ, এই অনুযায়ী জীবনটা চালাইও। তুমি সাদা কাগজ লেখা রাখো, এই অনুযায়ী যদি জীবন চালাইতে পারো, একদিন যখন মরে যাবা, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। মুসলমান, গভীর মনোযোগ। জীবনে গোনা নাই এমন একটা মানুষও নাই। 33 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আহরণদের এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে যারা দাঁড়াই রইছ, যারা বৈশা রইছ, একজন লোক নইল না, একজন লোক লইল না, মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলে আম্মার লাগিয়া, আম্মার লাগিয়া, আব্বার লাগিয়া কুদুর ধোয়ার দরকার আছে নিও, কথা কোনো দরকার আছে নি? আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না। আপনার মা কবরের তাইয়া মাহফিলের সাইডগুল দিয়ে আডে, ফেরেস্তার লোকে দেখেছি, আমরা তো দেখি না, আপনিও দেখেন না, আমিও দেখি না, ফেরেস্তায় তো দেখে। তো ফেরেস্তা জায়গা কি থাকো তুমি না, কবর আসলে এখন আইসো কিতা এবারে কান দেওয়ার কয় ফেরেস্তা আমারে তারাই দিও না, নাগাইশের ফিসা বুজুর যে এবার আইসে, আমার ফুতো মাহফিলও গেছে, আমি দুনিয়ার থাকতে হুন্না ইসলাম, ফুতে বিলে মার লাগিয়া কান্দে, এই মার কবরের আসার বিলে বন্ধ হয়। আমি তো অনেক কষ্ট আছি, আমার তো হুশ নাই, আমি এই নাগেশের হুজুরে আইসে হুন্না, আমার ফুতে মাহফিলও গেছে হুন্না, আমি দৌড়াই আইছি, আমার ফুতে যখন দোয়া করব আমি দোয়া নিতাম আইছি। সুবহানাল্লাহ। আমারে তারাই দিও না, আমি দোয়া নিতে আসছি, দোয়া নিয়ে আইসা দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। অহরণদের মানুষ, একটা লোক উঠো না, চলে যাইও না, সবাই মিলে এখন তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই মিলে গোনা মাফ চাইব, দরকার আছে নাকি নাই? মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর আগে আমরা গরিব ছিলাম, আব্বারে আদর যত্ন করতে পারি নাই, এখন আল্লাহ সামর্থ্য দিছে, এইটানরি বিদেশ গেছে, আল্লাহ আপনারে তৌফিক দিছে, হুজুর দোয়া করে দেন আমার আব্বার নামে, এইটানরির দাদার নামে, আমি ইনশাআল্লাহ যেই মাদ্রাসা জামিয়া মহিউস সুন্নাহ, এই মাদ্রাসার ফলাফাইনের লাগিয়া লেখাপড়া যেন সুন্দরভাবে করতে পারে, এতেনটি যেন 4টা ডাল ভাত খাইয়া পড়তে পারে, কিতাব যেন কিনতে পারে, পাঞ্জাবি যেন কিনতে পারে, এই আশায় আব্বা আম্মার কবর জান্নাত যেন হয়ে যায়, এই আশায় এই মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। উঠেন না ভাই, উঠেন না, ক্ষতি করেন না, ক্ষতি করেন না, মাদ্রাসাটার ক্ষতি করেন না। আপনি দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু আপনার দেহা দিয়ে আরো 5 জনে উঠবো, এটা ক্ষতি হইব। হেতারা টেহা দিল, আপনি কোনো এই ফজা লইয়া কেয়ামতের ময়দানে উঠতেন পারতেন না। দয়া করে আপনি বসেন, আপনি আমিন আমিন করেন, আপনি টেহা দেওয়ার লাগতো না,
আপনি টেহা দেওয়ান লাগতো না, টেহা কোনো সকলে দিত না, যারা পারে তারাই দিব। কার টেহা কখনো লাগবে এটা আল্লাহ জানে। একজন লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 10টা হাজার, আমি ঠিক যেই পরিবেশটা হন আছে এই পরিবেশটা হলে আমি দোয়াটা করতাম চাই। ফারামনি ইনশাল্লাহ, ফারামনি রে ইনশাল্লাহ। কেউ না উঠলে তো ফারাম। এই বসো, আরাম করে বসো। আমি দেখো হাতে করে খাবার দেখছ, আমিন বলো। কেউ উঠতেন না। তুমি যেখানে আসো, তার নাম কি দা? সুজয়, তুমি যেখানে আসো তুমি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে তোমার যথাস্থানে এসে বসো। সুজয় জলদি আসো। মার হাবা কন, জোরে কন মার হাবা। একটা লোক, হা ভাই রে কি করলেন? কেমনে আর কেমনে বুঝাইয়া কইলে আপনি বইয়া থাকবেন? আপনি তো টাকা দেওয়া লাগবে না তো, আপনি এখন কেন উঠলেন? উঠলে আরো 2 ঘন্টা আগে উঠতেন। আচ্ছা, উনি মুরব্বী মানুষ, ওই যে চেয়ারও গিয়া বইছে, আতফাও ধরে উঠছে শীতের ভিতরে। আমরা জানি এই বয়স পাইনি কি আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়, আমার বাবারে যেন সুস্থ করে দেয়, সবাই কনা আমি। একজন দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আমি ইনশাআল্লাহ দিয়ে দেব, এখন পারবো না পরে দিয়ে দেব। আছেন একজন? আছেন কিনা? আপনি কথা কেন না? কি নাম? জনাব মোহাম্মদ শাহজাহান ভাই, মুরব্বী মানুষ, বসে বসে কথা শুনেছে আমার ভাই শাহজাহান ভাই। উনি দিলেন 15,000 টাকা। বলো মারহাবা। বসেন। আপনি দিবেন 15 আর মেয়ের জামাই দিব 30, তৈল হয়েছে 45। আপনার আর কেউ আসেনি? 5,000 টাকা দিলে 50 মিলেই লইতাম। দেন দেন, আল্লাহ ডাইল্লা দিব, দেন। আর জিটি নাই? এক জি কয়জন? একজন। আপনি ফলার এক কইয়ান হুজুরে 45 মানে না, মিলের লেগে সুজয় আইসে রে, আইতাছে। তারে তাড়াতাড়ি আইতো, তার লগে কথা আছে জরুরি। হ্যাঁ, তো উজানি সার তো আর বালায় না, উজাই রইছেতে। উজানি সারের সুজয় আইসা পড়ো। আব্বা পারতেন না? 50 দেন। হ্যাঁ মাশাআল্লাহ, হুজুরের ছেলেও আছে এখানে। কো হ্যাঁ, আরো আসতে বলো মারহাবা। টেহা ফেরত নি কেন? আপনি এটা মারহাবার লিগে টেহা দিতে হয় না? 50,000। হ্যাঁ, এটা হয়েছে। এবার 50,000 টাকা দিবে একটা মারহাবা কইয়া সামিয়ানাটা সেরেট করে ছিড়ালাবি না তোরা? জনাব শাহজাহান সাহেব আমার ভাই, উনি 45 দিছিল 2 জায়গার তাই না। এরপরে এখন আবার রাজি হয়েছে যান 50-50-এ। সবাই বলো মারহাবা। মোটামুটি হয়েছে, আমিন বলো। 2 নম্বর, একটা লোক আমার দরকার 10,000 টাকা। মাশাআল্লাহ, শাহজাহান ভাই 50,000 টাকা ওনার মারফতে চলে আসছে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আরেকটা লোক 10,000 দেন, দেরি করেন না, রাইট হইছে। 10,000 কে আছেন? আরেকজন 10,000 নাই? 10,000 দেউন না? নাই একজন? এত বড় প্যান্ডেলটার ভিতরে আজকাল কি 10,000 টাকা কয় কেউ? টাকা কয়? 10,000 টাকা কতভাবে চলে যায়, কতভাবে আসে। 10,000 টাকা টাকা নাকি? কে আছেন একজন 10,000? একটা লোক। আল্লাহ 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 আল্লাহ। আমি চাই আলিস এই যাত্রা ফেরত যাইবে হানতে, এই যাত্রা ফেরত যাবে আহরন্দ থেকে, কোথাও ফেরত যায় না ইনশাআল্লাহ। আল্লাহ ফেরত দেন না। আপনার সব গরিব এলাকা না? ঠিক আছে তো, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আসো, না হলে তারা মাদাইয়াতে আয়ু। কিন্তু আমি তো 10,000 টাকা চাইলাম, একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো।
এতবার কোয়া লাগলো এই মাইকের আওয়াজটা কই যাইতে আছে? অন্য গ্রামের তারা আপনারা কি মনে করতে আছে তারা? হ্যাঁ, তারা মনে করতেছে নাকি তারা আহরণদের মানুষের তারা কি 10,000 টাকা দেউন না নাই? এই কথাটা বাইরে গেলে এটা একটা শরম না? এটা হেলাল সাহেব কাটা এটা মেহমান, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে মেহমান জনাব হেলাল সাহেব, উনি দিলেন 10,000। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত বরকত দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার 10,000 টাকা। হ্যাঁ, ব্রাহ্মণবাড়ির তারকাটা আইছে নাকি? কত নাম বলেন, তাড়াতাড়ি বলেন, দেরি করে না, রাইট হয়ে গেছে। নাই 10,000 টাকা দেবেন না? আরেকটা লোক নাই? একটা গ্রামের একটা প্রতিষ্ঠান, আপনি এতগুলো মানুষ, আমি বুঝলাম না কিছু। তো কেমনে সালান, কেমনে মাদ্রাসা? জনাব রবিন সাহেব 10,000। জনাব 5,000 না কি এর 5,000? 10,000 আমার কাম নাই। জনাব রবিন সাহেব কি আর 5,000? উনি দিব 10 না, দিব কি তা দিয়েও দরবালা। জনাব রবিন সাহেব আমার ভাই, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 70,000। কবুল করো, মঞ্জুর করো। আর একটা লোক আমারে মিলাই দাও, আল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। সুযোগ আইস, আসো লক্ষ্মী শোনা, আসো এদিকে বসো, বসো। তোমার তুমি নাই, মাহফিলটা পুরো আন্দার হইয়া গেছে কেন? বুঝ করে কাম করুন লাগে না? তোমার দুঃখটা আমরা সহ্য করতাম পারছি। এটা বসো, আরাম করে বসো, সুজয় বসো। হ্যাঁ বসো। কে? ও মাশাআল্লাহ, হেলাল ভাই নগদ দিয়া দিছে। বসো, আমি কইতাছি বসো, তো বইয়া লাগবো। আমি বহুত বলে তুই সে হইতে না লাগবি, তুই তোরা তো আদর করে মাইকে ঘোষণা দিয়ে আনছি। হেলাল ভাই দিয়া লাইছে 10,000, এই দিছে 10,000, হয়ে গেছে 70,000। আমি একটা মনে মনে নিয়ত করছিলাম, কইয়া লইতাম নি, যদি আর 3টা লোক পাইতাম তাহলে এটারে 1 লাখ বানাই লাইতাম রে। আমি মন থেকে দোয়া করে দিতাম, আর একটা লোক দাঁড়াও 10। রবিনও দিয়া লাইছে নগদ 10,000। আর একটা লোক আমার বড় দরকার। 3টা লোক যদি ভাইয়া লাইতাম রে, তাহলে 1 লাখ টাকা হয়ে গেল। বলে আমি যেই খুশি হইলাম। বলি আসেন নিহজন মাদ্রাসা। হ্যাঁ, কেদা? জনাব মমতাজউদ্দিন সাহেব, উনি দিয়া লাইব 10,000। হয়ে গেল 80,000। মাশাল্লাহ, আর মাত্র দিতেন পারবেন 2 জনে। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইনা ফাইতেন না। নগদ 50। জনাব আস্তে আস্তে নগদ দিছে দেখে নারায় থাকবে, তারা পরে হইলে দিল, নইলে পরে না দৈন্য মানুষ বেড়া আজকাল নগদ পাইলে আমরা তারা এরকমই। 70,000 80,000 হয়ে গেছে। আর মাত্র 2 জনে 10,000 টাকা করে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা, লইনা পাইতাম। হ্যাঁ, কে? 10,000 আছে? একটা লোক দেন, এই কোটা বন্ধ করে দাও। আল্লাহ, একটা লোক, ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়ান একটু কষ্ট করে, কিছু মনে করেন, একটু দাঁড়ান না। জনাব নাসির ব্যাপারী ভাই, জনাব নাসির ব্যাপারী, আপনার বইতেন কইছি, সবাই ঘুরাইয়া একটা সালাম দেন, ঘুরাইয়া আসসালামু আলাইকুম দেন না। হ্যাঁ দেন, সবাই দেন। দিশা তা আবার দেন না, আমি দেখছি না তো দেন। আরে হাত ঘুরে আসসালামু আলাইকুম দিতেন, পারেন না? এবার নমুনা, এবার নির্বাচন করো। সালামের নমুনা অন্যরকম। হ্যাঁ বসা, কি নাম? না নাসির ব্যাপারী ভাই, উনি দিয়া লাইছে 10,000। হয়ে গেল 90,000। আর মাত্র একজনে দিতে পারবা, লাস্ট ওয়ান
শেষ ভালো যার, সব ভালো তার, ধন্য মায়ের ধন্য সন্তান, একটা লোক আমার দরকার মাত্র 10,000। আল্লাহ আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো, মায়া লাগাই যাও। আর আসেননি একজন 10,000? হ্যাঁ, কি তানজিল কিতা করবো? আর 10,000-এর লিখে পিলেন 5,000 গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়ে দুগলা খাই। আল্লাহ 10,000 আসেননি একজন? একটা লোক আমার লাগবো। আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কারে বলে যায়? নামটা বলি, নামটা বলেন। কি নামটা বলি? এবারে বলবে, আপনি বলবেন কেমন? এবারে একটা এবারে না কই নামটা বলি, কইবেন যে নামটা বলেন। কি বলি কি এবার নাম আপনি কইবেন কেমনি? কবির রে তোরে বিচারতে বিচারতে আমার ভক্ত, আমার মুরিদ, আমার রুহানি সন্তান মারহাবা কইতেন না? তার আমি বিচারা পাই না, ওখানে আমার হইছে ঠেহা। তে আমারে বিচারবো না, আমি তারে বিচারাম, বিচারটা আপনার কাছে দিয়া গেলাম, জানাই রাখলাম আর কি বিচার না। তবে কোনো কোনো ফোন দিবি, মারহাবা কয় না। আমার কলজার টুকরা, আমার আদরের কবির, আমার রুহানি সন্তান, আমার কবিরে দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করাইও মাওলা রাব্বা করিম। কবিরে কোনো 10,000 টাকা দেও না, ধনী মানুষ না। আমি যে কইতে আছি তার তো কই যায় মানে না, তাই কোনো 10,000 টাকা দেও না, এত ধনী মানুষ না আমার কবিরে। তারপরেও কইয়া লাইছে আল্লাহ, তে সাহস কইরা কইতে পারছে। তুমি কইলাম একটু ডাব্বা দিয়া তারে দিয়া দিও, তাই যেন সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইতে পারে। আমিন কর। আমার কবিরে 10,000 দিচ্ছে, 1 লাখ হয়ে গেছে। এখন বলেন 5,000 টাকাটা কইছিল খোকন ব্যাপারী না। এটা তো আপনি বুঝতেছেন, আপনি যে উঠতেছেন, এটা যে মাদ্রাসার ক্ষতি হইতেছে এর দূর বুঝতো আল্লাহ আপনার দিছে। আমার দিয়ে আবার কি রে কথাটা কোয়াইলেন আপনি? হ্যাঁ, কেন উঠবেন ভাই? মাদ্রাসায় না টেহা দিতে আসেন, মানুষে দিতে আসে, আপনি বইয়া বইয়া আমিন করবেন। আপনি উঠতে গেলে একটা জলজন্ত লোক, জায়গাটা খালি হয়েছে কেন? 5,500 কোন মিলে এটা? হ্যাঁ, এদিকে আসেন, ওদিকে আসেন। না এটা লয়ে যাবেন 5,500 আলাপ দিচ্ছে, এটা পান না দেন। মারহাবা কয় না রে। এটা ওই এবারে ভাবিয়ে কইয়া দিছে, বাইঙ্গা দিও, এই ক্যাশ দিও না, এতে ক্ষতি হয়। আগেও দেখতাম গরু টরু কিনা কয় গরুর দাম 60,000, 500 কম। আমার দাদারে আপনার একটা গাবি আছিল, কথাটা কি কই তা? আপনার একটা গাবি আছিল, এটা বাচ্চা টাচ্চা দিছে, পরে দাদা আবার নতুন গাবি কিনবো, তো এটারে বেচা লাইব পরে। তো এক বেটা কিনতে আইছে, তখন টেহার দাম আছে, ওহনের কথা না, অনেক আগে। গাবির দাম হইল 30,000। তা আমার এক চাচাই কইতেছে, চাচা গাবির দাম 30,000, এবারে 2,000 দিত না। গাবির দাম কত? এবারে দিত না কত? দাদা কই কি থাকলি? কয় না গাবির দাম 30,000, এবারে 2,000 দিত না। কত? 2,000 না দিলে 2,500 নয়, 30 হইল কেমনি? হয়তো ফাইদামি করো যা করছে না, 30,000 তে 2,000 না দিলে আবার 30 হয় কেমনি রে? তুই এদিকে ফাঁকনা লাগি কহ না, গাইয়ের দাম 30,000, 2,000 দিত না, এটি কি আলাপ? এটি 30,000 হইলে 30,000, না হইলে 2,500 হইলে 2,500। আপনি হইলে 5,000 দিবেন, নইলে 6,000 দিবেন, এটা ইচ্ছেন কখন? এটা কিছু কইলাম না নতুন দেখে? হ্যাঁ না, আমি নতুন দেখে আবার কিছু কইলাম না, হইলে যা 10,000 টাকা হাতেই করে সারলাম। আর এটা করবেন না, একটা শাস্তি দিয়ে দিলাম। আর এরকম করবে আর করতো না, মাফ করে দে। থেকে একাদুস ব্যাপারী 10,000। আপনি কি পাই না? আব্দুল্লাহ ভাই কি তা করবে? মার্শাল কি নাম? আলমগীর। আরে বেড়া এটা চেয়ারম্যানের উপরে দিয়ে আওয়াজে আলমগীর মেম্বরে
দিয়া লাইছে 5,000 রে। আমার বাইয়ে দিয়া লাইছে 6,000 বিদেশতে ওই বাইরে থাহে। কই থাহে? একাদ্দুস আস্তে এত জোরে বলো। একাদ্দুস ব্যাপারী 10,000 একাদ্দুস ব্যাপারী বাইরে থাহে ঘরই নাকি রে বিদেশ। ইটালিতে আমি তো কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে পরে না বুঝছি বিদেশ বিদেশ। আমি তো কই কুয়াশার ভিতরে তার রিসোর্ট দিল এলায় পরে হচ্ছে ইটালি। কিটালি আরে কিটালি মার হাবা কয় না রে। এবার বাইরে তাহে এবার দিয়া লাইব 10,000 কবুল করো মঞ্জুর করো। এই ফানি না, এটা ফরেন না ফানি। মার হাবা কয় না রে। আছে অনেকে আছে বোতলের পানি দেখলে হুদু দেখাই তো মনে করে এটা এই বোতল মনে করছে। মার হাবা কর না কেন? হ্যাঁ খুকন ব্যাপারী দিয়া লাইব মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো। আর কে আছো 5,000 টাকা। মধ্যপাড়ার সোহরাব মিয়ার ছেলে তানজিম হ্যাঁ দিব 5,000 কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আব্দুল কাইম ব্যাপারী 10,000। আব্দুল কাইম ব্যাপারী উনি দিয়া লাইব 10,000 মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো। আর কে আছেন? 5,000 10,000 দেরি করেন না, অনেক রাইট হয়ে গেছে। আর কেউ আছে? 10,000 5,000 1,000 2,000। আচ্ছা 1,000 দিবেন কার? 1 নম্বর একজন হাত তুলেন। 1 নম্বরে কিনা আনাস, আমার আদরের আনাসে তে দিয়া লাইব 1 নম্বরে 1,000 কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর একটা লোক দাঁড়াও 1,000। কি নাম? এনাম ব্যাপারী এনামুল হক ব্যাপারী সাহেব। এনামুল হক ব্যাপারী উনি দিলেন 1,000। ভাই উঠেন না উঠেন না, ক্ষতি টেহা দিব। এই তাহলে 2-3 বার উঠেন। টেহা দিবেন এটা কইবেন না কে? টেহা দিবেন আপনি আবার দিয়ে আবার যাইবেন আবার আইবেন আবার যাইবেন আইতে যাইতে থাকবেন খালি। হ্যাঁ এই সুজাতা এবার ভাড়ারে এবার সাইড দে। হ্যাঁ আসো। কত? কি নাম? যান জায়গা মতো বন গিয়া মাইনুদ্দিন দিয়া লাইছে 1,000। তাই তালেব হ্যাঁ আমার আদরের তালেব ভাই, আমার মহব্বতের তালেব ভাই, আমার কাছের মানুষ তালেব ভাই উনি দিবে 10,000 টাকা। বলো মারহাবা। জাহাঙ্গীরের ছেলে 5,000। জাহাঙ্গীরের ছেলে 5,000 আপনার। মাশাআল্লাহ জাহাঙ্গীর আপনার নাম? জাহাঙ্গীরের ছেলে 5,000। নিজামুদ্দিনের দাদি 1,000। শহীদুল্লাহ এই এদিকে আসো। হ্যাঁ সুজয় আবার যাও। হ্যাঁ টানা দাও না টানা দাও। হ্যাঁ সাথে যাও আবার যাও। তে মনে করছে অন্য হুজুর টানে বাসি রইল না নোমরা দিয়ে বইয়া থাহ। সুমন 5,000। সুমনে 5,000। আব্দুল হামিদ 1,000 কবুল করো মঞ্জুর করো। আমার আবু মুসা ভাই উনি দিয়া লাইছেন 1,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ আমিন কর। ইতালি থাকে একজন বাচ্চা অসুস্থ 2,000 টাকা। ইতালি থাকে আমার এক ভাই বাচ্চা অসুস্থ উনি দিছে 2,000। ইয়াসিন ডেকুরেটার মাইক খুব ভালো মাইক। এটা কোহেনের মাইক এটা? হ্যাঁ অনেক ভালো মাইক। তোমার মাইক সাউন্ড সিস্টেম অনেক ভালো। হ্যাঁ মাইক না আসলেও মাইক ভালো, এটা অনেক সুন্দর মাইক। কুয়াকুই নাই। আবু বকর ব্যাপারী 10,000। হ্যাঁ আবু বকর ব্যাপারী 10,000। তবে তে যেমনি মাইকের মধ্যে গুমুর গুমুর শুরু করছি আমি ওই গুমুর গুমুরটাকে বন্ধ না করলে কলব রুহুত গেল করলে রুহু কলব আইয়া করলেন তার গুমুর গুমুর। হ্যাঁ গুমুর গুমুর আহা এত কথা কয় নাকি? এই গুমুর গুমুর করাইবা না কোনো মাহফিল। এই অহন যেমনি চালাইবা সব মাহফিল এমনি চালাইবা, দেখবা হুজুররা তোমার প্রশংসা করবো। আল্লাহ আম্মা পাঠাইছে। ওনা কারাম্মা
মমতাজ ব্যাপারীর আম্মায় নগদ দিছে 1000, বলো মারহাবা। আর কেউ আছে? 1000, 2000, 500, 100, 200 যারা দিবা, শুনেন সবাই, কথা কয় না, সবাই নামাজের মতো বসেন। আমরা এখন তওবা করা দরকার আছে, তওবা করা, সবাই নামাজের মতো বসেন। ইনুমিয়া দিল 1000, বলেন মারহাবা। সবাই নামাজের সুরতে বসেন, কথা বুঝেন নাই? শোনো, তোমরা বসো, এখন তওবা হবে, বসো। একটা বাচ্চা 200 টাকা দিছে, আল্লাহ যেন উঠেন না কেউ, সবাই বসেন, সবাই কোন আমিন। সবাই আমার সাথে, আমরা সবাই মিলে তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শুনেন, ওই মহিউদ্দিন ব্যাপারী উনি দেবেন 10,000, বলেন মারহাবা। শুনেন, আমরা এখন তওবা করব। হ্যাঁ, তওবার আগে সবাই কোনো 10,000, 5,000, 1,000 দিয়া পারতো না। কেউ আছে 10 টাকা, 20 টাকা দেওয়ানের আছেন। আমার ছেলেরা আসতেছে, আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে যা পারেন দিবেন। এই ফাঁকে আমরা তওবা করব। মহিউদ্দিন ব্যাপারী 10,000 বলছি, আরেকজন ভাই 500 টাকা। ওকে ফাইন। এই যে আমার মসজিদের জন্য এক ভাই, আচ্ছা এটা আমি পরে বলতেছি, এটা আপনারা শুনছেন। ছেলে তুমি হান্দা যা গেছো কিতা, সব একখানো গেছো কিতা, হান্দা টেয়ার খুনি তোমরা সরাইয়া সিটাইয়া সাই যাও, এদিক দিয়ে আরেকটা গ্রুপ পাঠান। হ্যাঁ, সবাই আমার সাথে তওবা করেন। আর ফলাফাইলে আইতাছে এটা নিরাত টেহা দেন। তোমরা এই বাসের এগুলো আসো, এই সুন্দর করে যাও। হ্যাঁ ছেলে, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। আচ্ছা, এমন মানুষ বাংলাদেশে আছে যে তওবার সময় জায়গা, কি করলেন এটা আপনি? আপনি কি মাসুম? আপনার কোনো গুনাহ নাই? কেন উঠলেন আপনি? এটা কি করলেন আপনি? আপনি কেমনে গিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন? কি নিয়ে উঠবেন? কি করলো মানুষগুলা? 3-4টা লোক দেখলাম আস্তে করে বাড়ি গেল। তওবা করতেছি আমরা, যার যার তওবাতে। এখন কি টেহা তুলতে আসি আমি? না, আপনি আরো দৌড়াই আসবেন। আরে সুযোগ পাইছি রে, তওবাটা করে